মীর বাড়ি বংশের নামে একটা ইউনিয়নের নাম করা হয়েছে। ওনার দুই সন্তানের নামে দিগন্ত এবং সীমান্ত। পাড়া মহল্লা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি রাজনৈতিক অঙ্গনেও এখন আলোচনার কেন্দ্রবিন্দু বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার 4টি নতুন ইউনিয়ন পরিষদ। কারণ এসব ইউনিয়নের নামকরণ ঘিরে উঠেছে ব্যতিক্রমী এক বিতর্ক। জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া 2 আসনের সংসদ সদস্য মীর শাহে আলম তার পৈতৃক বাসভবন মীর বাড়ির নামে একটি ইউনিয়নের নামকরণ করেছেন। একই সঙ্গে তার 2 ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামে 2টি ইউনিয়ন এবং কন্যা মীর সামান্তা সোনাত এর নামে আরও একটি ইউনিয়নের নাম রাখা হয়েছে। শুনছিলাম যে ওনার পরিবারে কেউ যেন স্বর্ণটা তুলছিল, কিন্তু আগেকার বেলা চলে সামারা দিয়েছে, সেটাই সামারাই পরিচিত। তবে নতুন এই ইউনিয়নগুলোর নামকরণে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার ভাষ্য, সব ধরনের প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই নামগুলো চূড়ান্ত করা হয়েছে। সীমান্ত এবং দিগন্তর বহু নাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। মিরাকিলে আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই, কিন্তু আমাদের সন্তানের নাম হচ্ছে আমার মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি টেনশন থাকতো সন্তানের নামে করার, তাহলে তো আমি ইউনিয়নের নাম প্রশাসনকে বলতাম যে রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত। কিন্তু নামের আগে তো মীর নাই। মাননীয় স্পিকার, আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেনি যে বিজেপি নির্মিত যে ব্যাংক সীমান্ত ব্যাংক লিমিটেড ওটা আমার ব্যাংক। এদিকে ইউনিয়নের নাম নিয়ে বাইরে বিতর্ক থাকলেও প্রতিমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডে সন্তুষ্ট অনেক স্থানীয় বাসিন্দা। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে সবই ভালো লাগিচ্ছে। আমাদের মন্ত্রী খুবই ভালো লোক, সে এত মিশুক। আমাদের এলাকার যখন আসে সবার সাথে কথাবার্তা কয়, কে কেমন আছিস তোরা, সবাই তাকে ভালোবাসা। আমরাও তাকে ভালোবাসি, তাই সবাইকে ভালোবাসা। আমার গ্রামের ভালো উন্নতি কাজ কাম করছে। আমার বাড়ির যদি ইউনিয়ন হয় আমাদের জন্য তো ভালোই। এখন মানুষের কার কি হচ্ছে এটা তো আমরা দেখিচ্ছি না, বা দেখলেও তো লাভ নেই। আমার নিজের ইয়েটাই আমরা চাই। তবে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে। একটি সরকারি প্রশাসনিক ইউনিটের নাম ব্যক্তি ও পরিবারের সদস্যদের নামে হয় প্রশ্ন তুলছেন অনেক রাজনৈতিক নেতা। তাদের মতে এটি নজিরবিহীন এবং ভবিষ্যতে বিতর্কের জন্ম দিতে পারে। আমাদের মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জনাব, ওনার এলাকার 2টো উপজেলায় কয়েকটা ইউনিয়ন হয়েছে। একটা ইউনিয়নে ওনার পরিবারের, ওনার বংশের নামে মীর বাড়ি বংশের নামে একটা ইউনিয়নের নাম করা হয়েছে। ওনার 2 সন্তানের নামে দিগন্ত এবং সীমান্ত 2 সন্তানের নামে 2টা ইউনিয়নের নাম করা হয়েছে। এটা যদি বর্তমান সময়ের একটা পরিস্থিতি হয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রী ওনার পরিবারের সদস্যের নামে একটা প্রতিষ্ঠান করতে চাওয়া হয়েছিল, উনি নাকচ করেছেন, আমরা বাহাবা দিয়েছি। তা আমরা তো মনে করি প্রধানমন্ত্রী যেটা চান সেটাই তো ওনাদের হওয়ার কথা, কিন্তু প্রধানমন্ত্রীর হয় না, ওনাদের নিচ থেকে এটা হয়। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে নামকরণের পেছনে রয়েছে ভৌগোলিক ও স্থানীয় বাস্তবতা। ইউনিয়ন পরিষদ গঠন হওয়ার বিষয়ে আমরা একটা কমিটি গঠন করেছিলাম। কমিটি বিভিন্ন স্থানে গিয়ে জনমত যাচাই করেছে, জনগণের কাছে শুনেছে। জনগণ যেভাবে পরামর্শ দিয়েছে, গণশুনানিতে যে রায়টি এসেছে, তারা সেভাবে নামকরণ করেছে। আমি এই প্রস্তাবটাই পাঠিয়েছি। 4টি নতুন ইউনিয়নের নাম নিয়ে আলোচনা সমালোচনা থামছে না। কেউ দেখছেন উন্নয়নের ধারাবাহিকতা, কেউ দেখছেন পারিবারিক প্রভাবের প্রতিফলন। তবে বিতর্কের মাঝেও নতুন ইউনিয়নের বাসিন্দারা প্রত্যাশা করছে নামে যাই হোক, কর্মের মাধ্যমে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে সেটি থাকুক অব্যাহত। ডেস্ক রিপোর্ট, চিফ টিভি।